প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের প্রাঙ্গণে। আজ 14 ডিসেম্বর 2025। আজ থেকে 5 দশক আগে 1971 সালের যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, এই স্বাধীনতা অর্জনের পেছনের রয়েছে এক সুমহান আত্মত্যাগের গল্প। 1971-এর 9 মাস ব্যাপী এই গাঙ্গেয় বদ্বীপে একটি রক্তস্নাত স্বাধীনতার মাধ্যমে একটি জাতি পৃথিবীর ইতিহাসে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, তার নাম বাংলাদেশ। 1971 সালের 26শে মার্চ আমাদের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। 1971-এর 16 ডিসেম্বরের ঠিক বিজয়ের পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের দোসরদের সহায়তায় বাংলার সূর্য সন্তানদেরকে হত্যার এক ছক করা হয়। 25শে মার্চের অপারেশন সার্চ লাইটের পরে বেসিক্যালি এর পরবর্তীতে সময়ে বাংলার সূর্য সন্তানদেরকে মূলত হত্যার যে নীলনকশা বাস্তবায়ন করে তার প্রধানতম চরিত্রে ছিলেন বাংলাদেশের এদেশীয় পাকিস্তানিদের দোসর আল বদর, রাজাকার, আল শামস। বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের তার দোসরদের সহায়তায় শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থপতি, শিক্ষক, সমাজের বিভিন্ন স্তরের সফল মানুষদেরকে, বাঙালি জাতির সূর্য সন্তানদেরকে হত্যার মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার একটি প্রয়াস তারা চালায়। পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে এটি সংগঠিত হয়, আর এটি বাস্তবায়ন করে সেই সময়ের যুদ্ধাপরাধীর সাথে যুক্ত জামাত ইসলামীর নেতৃবৃন্দরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যে জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই জাতির স্বপ্নকে নস্যাৎ করার জন্য মূলত এই হত্যাকাণ্ড। বাংলাদেশের এই হত্যাকাণ্ড সারা পৃথিবীর বিশ্ব বিবেককে তারা সেদিন নাড়িয়ে দিয়েছিল। আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই, এই স্মৃতিসৌধের প্রাঙ্গণ থেকে কোথায় কোথায় তারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। আপনারা জানেন, এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি অবস্থিত রায়ের বাজার বৌদ্ধভূমি। এখানে সেদিন রায়ের বাজার, মোহাম্মদপুর, মিরপুর বাংলা কলেজ, মিরপুরের শিয়ালবাড়ি, মোহাম্মদপুর থানার আশপাশ সহ দেশের বিভিন্ন জায়গায় এই হত্যাকাণ্ড তারা সংগঠিত করে। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর বা 15 ডিসেম্বরের মধ্যে এই হত্যাকাণ্ড সম্পন্ন করে। সুপ্রিয় দর্শক, আপনাদের জানার সুবিধার্থে বলতে চাই, সেদিন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে 991 জন শিক্ষাবিদ, 13 জন প্রভাবশালী সাংবাদিক, বরেণ্য সাংবাদিক, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী, 16 জন শিল্পী, প্রকৌশলী, তাদেরকে হত্যা করা হয়। অর্থাৎ বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে পরাজিত শক্তি বুঝতে পেরেছিল যে বাঙালি জাতির স্বাধীনতা কোনোভাবে ঠেকাতে পারবে না। তাই সুকৌশলে তারা কিন্তু বাংলার বরেণ্য সন্তানদেরকে বিভিন্ন জায়গায় রাতের আধারে তারা বাড়িতে গিয়ে তাদেরকে ধরে নিয়ে যায়। তারপর এসব বুদ্ধিজীবীদের লাশ রায়ের বাজার সহ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, যে স্মৃতিসৌধটি আপনারা দেখতে পাচ্ছেন, বিখ্যাত সেই গানের লাইন, সবকটা জানালা খুলে দাও না, সাবিনা ইয়াসমিনের সেই বিখ্যাত গানটির সেই জানালাটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের গায়ে একটি খোলা জানালা আছে। এই খোলা জানালার মধ্য দিয়ে বাংলার শ্রেষ্ঠ সন্তানরা তারা যে চুপি চুপি যে মায়ের কাছে আসার যে প্রেরণা, যে অভিব্যক্তি জাগানিয়া যে গান, যে আবেদনময়ী সঙ্গীতে সেটি প্রমাণ পেয়েছে। এই স্মৃতিসৌধে এখানে এসে আজকে আমরা যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এখানে শহীদরা সিক্ত হচ্ছে। আজকের এই 14 ডিসেম্বরে স্মৃতিসৌধের
প্রাঙ্গণে এসে আমি বরেণ্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের মাটি যতদিন আছে, এই বাতাস যতদিন আছে, এই পদ্মা, মেঘনা, যমুনা স্রোত যতদিন এই বাংলায় প্রবাহিত হবে, ঠিক ততদিন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধিকারের সংগ্রাম চির উন্নত মমশীল হিসেবে বেঁচে থাকবে। ধন্যবাদ।